উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। এই নিয়ে আরো জানাতে বাগেরহাট ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে জানতে চাই সহকর্মী এস সোহান এবং এরপরে যুক্ত হব শরীফুল্লাহ কায়সার সুমনের সাথে। সোহান আছেন বাগেরহাটে। সোহান, দুদিন পরেও বাগেরহাটে গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছানো যায়নি। প্রায় 5 লাখ গ্রাহক এখনো অন্ধকারে। কবে নাগাদ বিদ্যুৎ পাওয়া যাবে এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তন্নি, আপনাকে ধন্যবাদ। আসলে বাগেরহাটের কিছু কিছু এলাকায় কিন্তু বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে এবং পল্লী বিদ্যুতের যে বাগেরহাটের মহাব্যবস্থাপক সুশান্ত কুমার মজুমদার, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে এবং পল্লী বিদ্যুতের কর্মীরা বিদ্যুতের যে লাইন এবং বিদ্যুতের যে খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু মেরামতের চেষ্টা করছে এবং মেরামত শেষ হলে যত দ্রুত সম্ভব তারা বাগেরহাটের সর্বত্রই বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেটা আরো একদিন, এমনকি 2 দিন পর্যন্ত সময় লাগতে পারে বাগেরহাটের সব জায়গায় বিদ্যুৎ লাইন পেতে। তন্নি, আপনার মাধ্যমে দর্শকদের আরেকটা বিষয় জানাতে চাই। এই যে 2 দিনের যে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব, এই তাণ্ডবে আসলে বাগেরহাটের পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল। আপনারা জানেন, গতকাল সোমবার বেলা 11টায় শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে মোসাম্মদ ফজিলা বেগম নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এই নারীর মৃত্যুর অন্তত 5 থেকে 6 ঘন্টা পরে কিন্তু তার প্রতিবেশীরা বিষয়টি জানতে পারে এবং রাতে সেখানে ঘরের উপর থেকে গাছ সরিয়ে কিন্তু তার মরদেহ বের করা হয়। এরপরে আজকে যে মঙ্গলবার, আজকে সকালবেলা তার দাফন সম্পন্ন হয় এবং এই পুরো বিষয়টি কিন্তু মোবাইলের নেটওয়ার্ক না থাকার কারণে এবং ইন্টারনেট ব্যবস্থা সচল না থাকার কারণে জেলা প্রশাসন আজকে বিকেলে জেনেছে এবং মূলত সন্ধ্যা নাগাদ বিষয়টি সবাই জানতে পেরেছে। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয়ে যদি আপনাদেরকে আরো জানাতে চাই, বাগেরহাটে জেলা প্রশাসনের হিসাবে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাগেরহাটে 5 লক্ষ মানুষ পানিবন্দী ছিল এবং 35,000 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 10,000 ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলার 35,000 মৎস্যগের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাতে চাষিদের ক্ষতি হয়েছে 70 কোটি টাকার মতো। এছাড়া আরেকটা বিষয় আমি যদি জানাই, সেটা হচ্ছে এই ঝড়ে যে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে সেই পানি কিন্তু এখনো সব জায়গা থেকে নামেনি। মোরেলগঞ্জ, মোংলা এবং বাগেরহাট পৌরসভার আর বেশিরভাগ এলাকায় কিন্তু এখনো পানি রয়েছে। এছাড়া নিম্নাঞ্চল তো প্লাবিত রয়েছেই এবং বাগেরহাটে কিন্তু সুন্দরবনের একটা অংশ রয়েছে, সুন্দরবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবন থেকে 29টি হরিণের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 17টি জীবিত হরিণ উদ্ধার করে কিন্তু চিকিৎসা দিয়েছে বনরক্ষীরা। এছাড়াও বন বিভাগের বিভিন্ন অফিস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে বন কর্মকর্তারা জানিয়েছেন। মূলত বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতির সর্বশেষ খবর। এখন আমরা চলে যাব আরেক উপকূলীয় জেলা সাতক্ষীরায়। সেখানে আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন রয়েছেন। সুমন, আমাদেরকে জানাবেন ঘূর্ণিঝড় রিমালে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে আপনার জেলায়? সোহান, ধন্যবাদ আপনাকে। গোটা সাতক্ষীরা জেলাটি হচ্ছে একটা উপকূলীয় এলাকা। এখানে 800 কিলোমিটারের মতো 60-এর দশকের বেড়িবাঁধ আছে, যে বেড়িবাঁধ থেকে কিন্তু প্রতিবারই বাঁধ ভেঙে প্লাবিত হয়ে থাকে। এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে সাধারণত আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড এই ধরনের ঘটনার ক্ষেত্রে, বিশেষ করে বছরে তো দুটো তিনটে দুর্যোগের কবলে এই সাতক্ষীরা জেলা পড়ে থাকে, কিন্তু সেই সময় আমরা দেখি দুর্যোগের সময়ে আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমাদের জেলা প্রশাসন, আমাদের জনপ্রতিনিধি সবার একটা চোর পুলিশ একটা অবস্থান থাকে, তারা কিন্তু দূরে সরে থাকে।
থাকে। কিন্তু এইবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, এটি এবার একটি সমন্বয় হয়েছে, যে সমন্বয়টির ফলাফল কিন্তু আমরা হাতে হাতে দেখেছি। আমরা যেখানে অবস্থান করছিলাম সেখানে অন্তত 40টি গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল, টেলিভিশন এবং পত্রিকার। সেখানে কিন্তু আমরা স্পষ্টত দেখেছি যে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ সবাই আলাদা আলাদা করে স্থানীয় মানুষের সাথে সমন্বয় করে এবার কিন্তু কাজটি করবার কারণে আমরা দেখেছি যেটি সব থেকে আলোচিত দ্বীপ ইউনিয়ন গাবুরা, যেখানে সরকারের মেগা প্রকল্প অর্থাৎ টেকসই বেড়িবাঁধের কাজ চলছে, সেখানে কিন্তু এবার বাঁধটি ভাঙেনি এবং কোথাও ওইভাবে ভাঙেনি। এখানে একই সাথে বলে রাখা দরকার, এবার কিন্তু সব সুন্দরবনের যে আমরা সাতক্ষীরার যে পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জ, সেখানে কিন্তু আমরা দেখেছি সেখানে কিন্তু বরং জীবিত প্রাণীকুলদেরকে কিন্তু ভেতরে পাঠানোর একটা প্রক্রিয়া চলেছে। এই যে চিত্রটি, এই চিত্রটি কিন্তু একটা ইতিবাচক দিক। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে এখানে কিন্তু জেলা প্রশাসন একটি তালিকা দিয়েছে, ক্ষতিগ্রস্তের তালিকা। সেখানে কিন্তু একটি ভালো দিক হচ্ছে এবার তুলনামূলক আশ্রয় কেন্দ্রের সংখ্যা কিন্তু বেশি ছিল। সেটি হচ্ছে প্রতিবাদ থাকে 400-র মতো, প্রায় 400, আর এবার 887টি আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু প্রস্তুত করা হয়েছিল। সেখানে খাবারের অপ্রতুলতা আমার কাছে মনে হচ্ছে, সেখানে শুকনো খাবার, মুড়ি চানাচুর এগুলোই ছিল, কিন্তু আরেকটু নজর দিলে সেটি আরো ভালো হতো। এটিতে কিন্তু আমরা দেখেছি যে মানুষটি মারা গিয়েছেন, শওকত, বয়োবৃদ্ধ মানুষ, তিনি আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথেই কিন্তু মৃত্যুবরণ করেছেন। এটি কিন্তু দিনের দিকে তাদেরকে নিয়ে যেতে পারলে আরো ভালো হতো এবং এই তৎপরতাটি আরো দৃশ্যমান হওয়া দরকার ছিল। এখানে বলে রাখা দরকার যে এবার দুর্যোগ কবলিত ইউনিয়নের সংখ্যা ধরা হয়েছে 40টি, আশ্রিত মানুষের সংখ্যা ছিল 40,000-এর বেশি, আশ্রিত প্রাণীর সংখ্যা হচ্ছে 2693টি। আমরা দেখেছি এবার কিন্তু বেশ কয়েকটি মুরগির খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো বক্তব্য পাইনি, তার নাম্বারে আমরা এখনো পর্যন্ত তাকে ব্যক্তিকে পাইনি। আমরা যেহেতু শহরে কার্যক্রমটা এখনো করতে পারিনি। আমরা একটা ইতিবাচক দিক হচ্ছে আজকে যখন আমরা যেসব ঘর বাড়ি ভেঙেছে, বিশেষ করে জেলা প্রশাসন বলেছেন এবার বিধ্বস্ত ঘর বাড়ির আংশিক সংখ্যা হচ্ছে 1192টি এবং সম্পূর্ণ 2শতাধিক। সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি যে জেলা প্রশাসন, আমরা যখন এই চিত্রটি তুলে ধরছিলাম তখন কিন্তু জেলা প্রশাসন 5 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়েছেন এবং সেই কাজগুলিকে তিনি লক্ষ্য করেছেন এবং একটি বিষয় কিন্তু তিনি স্পষ্ট করেছেন যে এই ক্ষতির শিকার মানুষরা দলবাজি বা পক্ষপাতিত্বের শিকার হয়ে উপকারভোগী হবেন না, তারা সরকারের নীতিমালা অনুযায়ী উপকারভোগী হবেন। এই ছিল সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে ফিরিয়ে নিয়ে যাচ্ছি অন্যান্য খবরের জন্য স্টুডিওতে। এই ছিল সর্বশেষ। তন্নি, সুমন, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানতে চাই সোহানকেও। দর্শক, আমাদের সহকর্মীরা বাগেরহাট এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছিলেন উপকূলে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব সম্পর্কে জানাতে।